ভাইয়া এই যে এখানে লেখা অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে তাদের 50% ডিসকাউন্ট সত্যি? আপনি কি অনলাইনে প্রোডাক্ট সেল করেন? হ্যাঁ ভাইয়া, আমি অনলাইনে কসমেটিক আইটেম সেল করি। ও তাহলে তো আপনার জন্য 50% ডিসকাউন্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, মেনুটা দেখি আপনাদের। কি ব্যাপার ভাইয়া, এখানে তো সব খাবার আইটেমের নাম লেখা আছে, কিন্তু খাবারের পাশে যে প্রাইসটা দেওয়া থাকে সেটা তো লেখা নাই। প্রাইসটা জানার জন্য ইনবক্স করতে হবে আমাদের রেস্টুরেন্টে ফেসবুক পেজ। মানে কেন? আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না? হ্যাঁ ভাইয়া, আমি তো অনলাইনে প্রোডাক্ট সেল করি। আপনারা যখন একটা প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে ছবিটা পোস্ট করেন, ওই ছবির মধ্যেই তো প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিতে পারেন। ওইটা না কইরা কেন বলেন ইনবক্সে আসেন, খাটের চিপায় আসেন, বোতলের মুখা খুইলা বোতলের ভিতরে ঢুকেন? এগুলা কেন করেন? তো আপনারা যদি করতে পারেন আমরা কেন পারবো না বলেন তো? ঠিক আছে ভাইয়া, বুঝছি। চিকেন পিজাটার প্রাইস কত? ওই যে বললাম না ইনবক্স করতে হবে। আপনাদের পেজের নাম বলেন। খাইদাই.com। এটা দেখেন, আমি পিজের প্রাইস জিজ্ঞাসা করছি পেজে। ওকে আপু, আমি চেক করে জানাচ্ছি। 800 টাকা, তার মানে 50% ডিসকাউন্টে আমার জন্য 400 টাকা, তাই না? আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না? হ্যাঁ ভাই, আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি। ও তাইলে আপনার জন্য 400 টাকা। ঠিক আছে ভাইয়া, তাহলে আমাকে একটা চিকেন পিজা দিয়ে দেন। আপু, অর্ডারটা কনফার্ম করার জন্য আমার খরচা পানিটা অ্যাডভান্স করে দিতে হবে। মানে কিসের খরচা বানি? আপনার জন্য আমি যখন পিজাটা নিয়ে আসবো, আপনি খাওয়ার পরে বিলের সাথে আমাকে একটা টিপস দিবেন না? হ্যাঁ দিব। ওইটাই খরচা পানি আর কি, ওই টিপসটাই অ্যাডভান্স দিতে হবে, তাইলে অর্ডারটা কনফার্ম হবে। কেন? আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না? হ্যাঁ ভাই, আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি, কিন্তু আমার পিজা অর্ডার করার জন্য অগ্রিম টাকা কেন অ্যাডভান্স করতে হবে সেটা বলেন। আপনাদের কাছ থেকে আমরা যখন একটা প্রোডাক্ট নিতে চাই তখন আপনারা কি বলেন, ভাইয়া অর্ডারটা কনফার্ম করতে হলে আগে ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে। তো আমার এখানেও একই সিস্টেম, আপনার এই পিজাটা যদি অর্ডার করতে চান আগে আমার খরচা পানিটা অ্যাডভান্স করে দিতে হবে। ভাইয়া বুঝলাম, কিন্তু আমি তো খাবারটা খাওয়ার পরে আপনাকে টিপস দিব। আগে দেখবো খাবারটা কেমন, আপনি সার্ভিস কেমন দিলেন, তারপর না আমি আপনাকে টিপস দিব। আগে কেন দিতে যাবো? আমারও তো একই প্রশ্ন, আমার প্রোডাক্টটা আগে হাতে আসবে, তারপর আমি প্রোডাক্টটা দেখবো, জানবো, শুনবো, তারপর আপনার ডেলিভারি চার্জটা দিব। আগে কেন দিব? যদি আপনারা আগে আমার কাছ থেকে ডেলিভারি চার্জটা নিতে পারেন তাহলে আমি আগে কেন খরচা পানি নিতে পারবো না? ওইটা বলেন আপু। এই নেন আপনার টিপস, সার্ভিসটা একটু ভালো করে দেন। ওকে আপু, আচ্ছা পিজা দিতে কতক্ষণ লাগবে? আপনি 2 মিনিট বসেন, আমি 20 মিনিট আসতেছি। আপু আপনার পিজা। এই আমি অর্ডার করছি পিজা, আপনি কি দিছেন? রুটি আর এই কাঁচা মরিচ, আর কি বলছেন আসবেন 20 মিনিটে? আপনি আসছেন 2 ঘন্টা পরে, ফাজলামি করেন। আপু উত্তেজিত হবেন না, আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না? হ্যাঁ, আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি, এই জন্য কি আমি পিজা অর্ডার করে কাঁচা মরিচ আর রুটি পাবো? ফাজলামি করেন। তো আমারও তো একই কথা, আপনাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কি বলেন একদিনের মধ্যে চলে আসবে ভাইয়া, 4 দিনেও তো আপনাদের কোনো খবর পাওয়া যায় না। ভাই আমার ভুল হয়েছে, আমি এই কাঁচা মরিচ আর পাউরুটি খাবো না, আপনি আমার 100 টাকা ফেরত দেন। আপু আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন না? এই আমি তোর মাথা ফাটাই ফেলবো, আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি, কিন্তু আমি আমার টাকা ফেরত পাবো না। এই দেখো, আমরা যখন আপনাদের কাছে একটা প্রোডাক্ট অর্ডার করি আপনারা তো আগে ডেলিভারি চার্জটা নিয়ে ফেলান, এরপরে যখন প্রোডাক্টটা আমার হাতে আসে, অর্ডার করি জাপানিজ প্রোডাক্ট, এই চাইনিজ প্রোডাক্ট অর্ডার করি 5টা, আসে 2টা। প্রোডাক্টটা যখন ব্যাক দেই তখন আমাদের কি আর ডেলিভারি চার্জটা ব্যাক দেন? ভাই আমার ভুল হয়েছে, আমি আপনার এই রুটি আর কাঁচা মরিচ খাবো না, আমার 100 টাকা আপনার ফেরত দেওয়া লাগবে না, আমি যাই। আব্বু আবার আসবেন।